আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরিশাল রান্নাঘর অ্যান্ড মোড়ের পক্ষ থেকে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাইক্রো ওভেন, ইলেকট্রিক বিটার এবং কেকের মোল্ড ছাড়াই কম খরচে কিভাবে একটি কেক বানাতে পারেন বাসায়, তার সকল টিপস সহ সহজ রেসিপিটি। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমেই একটা বাটিতে আমি একটি ডিম ভেঙে নিব। একটি হ্যান্ড মিক্সচার দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিব। হ্যান্ড মিক্সচারটা যখন ঘোরাবেন তখন এলোমেলোভাবে না ঘুরিয়ে একদিকে ঘোরালে ডিমটা ফোম হতে খুব কম সময় লাগে। ডিমটা কিছুটা ফোমি হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ চিনি দিয়ে আবারও মিক্সড করা শুরু করব। এমনভাবে মিক্সড করব যাতে একটা দানাও না থাকে। ফেসবুক থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। অনবরত নাড়ার ফলে এর মধ্যে একটা ফোমি ভাব চলে আসবে, আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এ পর্যায়ে দিয়ে দিব 1 কাপ আটা। আবারও মিক্সড করে নিব। 1 চা চামচ বেকিং সোডা দিয়ে মিলিয়ে নিব। 1/4 কাপ তেল দিয়ে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। লবণ স্বাদ মতো। গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিতে হবে। আরও কিছুক্ষণ নেড়ে ব্যাটারটাকে ভালো মতো রেডি করে নিব। ব্যাটার রেডি হয়ে গেলে আমি একটা টিফিন ক্যারিয়ারে তেল ব্রাশ করে নিব। আমি এখানে একটি টিফিন ক্যারিয়ারের বাটি নিয়েছি, আপনারা চাইলে কেকের মোল্ডও নিতে পারেন। এই বাটির সাইজে একটি কাগজ কেটে নিয়ে এর মধ্যে বসিয়ে এর উপরে আবার তেল ব্রাশ করে দিব। তেল ব্রাশ হয়ে গেলে এর মধ্যে ব্যাটারটাকে ঢেলে দিব। ব্যাটার ডালা হয়ে গেলে এর ভিতরে থাকা বাতাসগুলোকে বাটিটা ঝাঁকিয়ে বের করে দিতে হবে। এবারে চুলায় একটি ননস্টিকের হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে তার ভিতরে বাটিটাকে সেট করে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং এই ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা অফ করে দিব। কেকটাকে একদম লো আঁচে রেখে 1 ঘন্টার মতো বেক করে নিতে হবে। 1 ঘন্টা পরে ফিরে এসে একটি কাঠি দিয়ে চেক করব। কাঠিটি শুকনো চলে আসলে বুঝতে হবে কেকটার বেক হয়ে গেছে। এবারে একটা ছুরি দিয়ে বাটি থেকে কেকটাকে আলাদা করে নিব। কেকটাকে একটি প্লেটে ঢেলে নিচ্ছি। আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওটি আপনার কাছে যাবে সবার আগে। দেখুন কেকটা কতটা পারফেক্ট হয়েছে। দোকান থেকে কেনা কেকের থেকে কোনো অংশে কম নয় এবং স্বাদেও দুর্দান্ত। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।